পরীক্ষার হলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে আমাদের অনেক সময় চলে যায়। সো আজকে আমরা একটা নিয়ম শিখব। খুব অল্প সময়ে আমরা পরীক্ষার হলে এইগুলো গুণ ভাগ যোগ বিয়োগ আমরা করতে পারবো। দেখেন, আমি কিন্তু কয়েকটা সংখ্যা লিখেছি এখানে। এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা আজকে প্রমাণ করব এবং জানবো যে আসলে খুব অল্প সময়ে একটা ভাগ বা গুণ করা যেতে পারে। দেখুন, আমি লিখেছি, আমরা একটা পরীক্ষায় আসে যে হচ্ছে এই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কেন, এই সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য কেন, এই সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য, ৮ দ্বারা, ৭ দ্বারা। সো আমরা এর জন্য কিন্তু ভাগ করতে হয়। সো ভাগ করতে কিন্তু বড়, বড় সংখ্যাগুলোতে অনেক সময় চলে যায়। সো আমরা একটা সহজ নিয়ম শিখব, যে নিয়মে আমরা খুব অল্প সময়ের মধ্যে মূলত এইদের বিভাজ্য কিনা ২, ৩, ৫, ৭ দ্বারা বিভাজ্য কিনা সেইটা নিয়ে সেটা সম্পর্কে জানবো। দেখেন, প্রথমে আমি সংখ্যাটা লিখেছি ৪৪। যদি প্রথমে বলা হয়েছে ২ দ্বারা ৪০ সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য কিনা। আমরা সাধারণ সহজ জানি যে সংখ্যাটা জোড় সংখ্যা, জোড় হলে সেটি ২ দ্বারা বিভাজ্য হবে। জোড় হলে সংখ্যাটি কি হবে? ২ দ্বারা বিভাজ্য হবে। মনে রাখবেন, জোড় যদি হয় তাহলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। যদি একটা সংখ্যা জোড় হয় তাহলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। এখন এটা গেল ২ এর। তারপর ৩ দ্বারা, একটা সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হবে। ৩ দ্বারা বিভাজ্য কখন হবে? যখন সংখ্যা দুইটির যোগফল ৩ দ্বারা বিভাজ্য হবে। সংখ্যা দুইটির যোগফল যখন কি হবে? ৩ দ্বারা বিভাজ্য হবে। মনে রাখবেন, সংখ্যাগুলির যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে তখন কিন্তু আমাদের আর হচ্ছে বড় বড় ভাগ করতে হবে না। দেখেন এখানে আহ, সংখ্যাগুলির যোগফল যদি কি হয়? ৩ দ্বারা বিভাজ্য হয়। দেখেন এই সংখ্যাটা, দেখেন সংখ্যাটা যদি যোগ করি আমরা, ৩, ১০ এবং ১৮ হয়, সংখ্যাটি হয় ১৮। তা ১৮ কি ৩ দ্বারা বিভাজ্য? তার মানে কি সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য। সংখ্যাটিও কি হবে? ৩ দ্বারা বিভাজ্য। তার মানে কি সংখ্যাটি সংখ্যাটির যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও ৩ দ্বারা, যেমন এটা হচ্ছে ২৭। ২৭, ২ যোগ ৭ সমান হচ্ছে ৯। তার মানে কি ৯ ৩ দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য। আমরা জানলাম আসলে কোনো সংখ্যার যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও হবে কি? ৩ দ্বারা বিভাজ্য। তারপর দেখুন ৪-এর নিয়মে। ৪-এর নিয়ম হচ্ছে সংখ্যা এর শেষের সংখ্যা দুটো, শেষের দুটো সংখ্যা আমাদের, যেমন এখানে ৬১৬। ৬১৬ এর শেষের দুইটি সংখ্যা কত? ১৬। এই শেষের দুইটা সংখ্যা যদি হয় ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। তার মানে কি আসলো? শেষের দুটি সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে? সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি শেষের দুটো সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। তারপর আরেকটা সংখ্যা হচ্ছে ৫ দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা কোনটা? দেখেন ৫ দ্বারা, যেই সংখ্যার শেষে ০ এবং ৫ থাকবে এই সংখ্যা দুটো ৫ দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যার শেষে ০ এবং ৫ থাকবে সেই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। তারপর আমরা যদি আসি ৬ দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা? দেখেন ৬ দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের বের করতে গেলে ওই সংখ্যাটাকে ৬কে ভাঙলে কত হয়? দেখেন ৬কে ভাঙলে হয় ৩ গুণন ২, তার মানে হচ্ছে ৩ আর ২। তার মানে কি যে সংখ্যাটি ৩ এবং ২ দ্বারা বিভাজ্য হবে তাহলে ওই সংখ্যাটি কি হবে? ৬ দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যাটি ৩ ও ২ দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি কি ৬ দ্বারা বিভাজ্য হবে। সেই সংখ্যাটিও কী হবে? ৬ দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যাটি ৩ এবং ২ দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি ৬ দ্বারাও বিভাজ্য হবে। এখন তারপরে আসি আমরা ৮ দ্বারা বিভাজ্য। ৪ যেহেতু আমরা করলাম শেষের দুইটা সংখ্যা, তাহলে ৮ হচ্ছে, ৮ও একই নিয়ম। ৮ কী হবে? শেষের তিনটা সংখ্যা, যদি কি হয়? শেষের তিনটা সংখ্যা যদি ৮ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও ৮ দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি শেষের তিনটি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হলে, শেষের তিনটি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও কি হবে? কি দ্বারা বিভাজ্য হবে? ৮ দ্বারা বিভাজ্য হবে। দেখেন এটা যদি আমরা দেখি, ৪ ২ ৬, ৬ ৩ কত হয়? ৪ ২ ৬, ৬ ৩ হচ্ছে ৯। ৮ দ্বারা বিভাজ্য হয় না। দেখেন এখানে কি শেষের তিনটি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হয় কিনা? দেখেন তিনটে সংখ্যায় আছে ৮ ৭ ১৫ আর ৩ ১৮। দেখেন ৮ দ্বারা বিভাজ্য হয় না কিন্তু ১৮। দেখেন ১৮ কি ৯ ৮ দ্বারা বিভাজ্য হয় না। ১৮ শেষের তিনটা সংখ্যা কি হতে হবে?
8 দ্বারা বিভাজ্য হতে হবে না, যোগ না, শেষের 3টা সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য হলে দেখেন এটা কি হয় কিনা, 4 8 32 হয় না। তার মানে কি শেষের 3টা সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। শেষের 3টা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলে অবশ্যই সংখ্যা 3টা আমরা এমন একটা সংখ্যা লিখতে পারি 592। দেখেন এখানে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা যোগ করলে এখানে আর 7 5 8 9 10 এরকম থাকতে পারে, শেষে মনে করেন 5 9 2 আছে, দেখেন 9 2 কোথায় 5 16 হয়। তার মানে শেষে 3টা সংখ্যা যোগফল হয় 16, 16 কিন্তু 8 দ্বারা বিভাজ্য। তার মানে কি এই যে পুরো সংখ্যাটা আছে, পুরো সংখ্যাটাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তারপর দেখেন যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 9 দ্বারা হচ্ছে ওই 3-এর মতনই সংখ্যাটি যদি কি হয়, সংখ্যাটির যোগফল, সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে হবে সংখ্যাগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখি যে 378টাই আমরা দেখি, 378 দেখেন 10 18, তার মানে হয় 18, 3 7 এবং 8 যোগ করলে হয় 18, 18কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা দেখেন, 9 দুগুণ 18, তার মানে কি গেল 9 দ্বারা ভাগ করা গেল, তার মানে 378 কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। এরকম আরও যদি বড় সংখ্যা থাকে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে আসলে হ্যাঁ এই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য, সেই জন্যই হচ্ছে এগুলো কি এর যোগফল 9 দ্বারা বিভাজ্য, সেগুলোই হচ্ছে এই সংখ্যাটাও হচ্ছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। আচ্ছা, তো তারপর আরেকটা ভিডিওতে আমি 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কিনা সেটা নিয়ে আলোচনা করব। সো ওইরকম আরও ভিডিও পেতে আমাদের মাস্টার বাড়ি 007 পেজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।